প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অনুশীলনী 7.3-এর 116 এবং 117 নম্বর পৃষ্ঠার 1 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া আছে, সেই বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান করব। তো এখানে 1 নম্বরে কি বলা আছে লক্ষ্য করি। x/3 - 3 = 0 সমীকরণের মূল নিচের কোনটি? তো যদি সমীকরণের মূল বলে, বীজ এবং সমাধান বলে, তো সেই ক্ষেত্রে এখানে যে কয়েকটা চলক থাকবে, এক্স চলক আছে, সেই এক্স চলকের মানটা আমাদের বের করে দেখাতে হবে, অর্থাৎ সমাধানের মাধ্যমে এক্স চলকের মানটা বের করতে হবে। তো এখানে লক্ষ্য করি দেওয়া আছে হচ্ছে x/3 - 3, এটা সমান কি 0। তো বা যেহেতু আমরা এক্স চলকের মান বের করব, সেহেতু x/3টা এখানে রেখে দিই, সমান এই যে -3টা পক্ষান্তর করলে কি পাবো, +3। তো বা এখানে দেখো লব হর অবস্থায় আছে চলকটা, তো এখানেও আমরা এই যে 3 আছে আর এখানে হরে কিছু নাই, তার মানে হর 1 ধরে নেব। তো 1 দ্বারা এই যে এক্সকে আড়াআড়ি গুণ করতে হবে। তো 1 দ্বারা এক্সকে আড়াআড়ি যদি গুণ করি তাহলে এক্সই হবে, আর এখানে 3 দ্বারা 3কে গুণ করতে হবে, 3 × 3। তো অতএব এক্স সমান কত বের হলো, 3 দ্বারা 3 গুণ করলে 3 × 3 = 9, তার মানে +9। তো এখানে দেখো -9 আছে, তো -9টা হবে না, এই যে ঘ নাম্বারে আছে +9। তো এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। নাম্বার 2। আচ্ছা, 2 নাম্বারে কি বলছে দেখো, একটি ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য x+1 সেন্টিমিটার, x+2 সেন্টিমিটার ও x+3 সেন্টিমিটার, এবং এখানে শর্ত একটা দিছে, x এর মানটা 0-র চাইতে বড় হবে। তো ত্রিভুজের পরিসীমা 15 সেন্টিমিটার হলে x এর মান কত? তো এখানে x এর মান চাইছে, আর ত্রিভুজটির কি দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে 15 সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা বিষয় জানি যে একটা ত্রিভুজের 3টা বাহুর সমষ্টি তার পরিসীমার সমান হয়। তো এখানে কি দিছে, পরিসীমা দেওয়া আছে, আর ত্রিভুজের 3টা বাহুর 3টা বাহু দেওয়া আছে, একটা হচ্ছে x+1, x+2, অপরটা হচ্ছে x+3 সেন্টিমিটার। তো এই 3টা বাহু, যে এই বাহু, এই বাহু আর এই বাহু, এই 3 বাহু যদি আমরা যোগ করি তাহলে এর পরিসীমার সমান, অর্থাৎ 15 সেন্টিমিটারের সমান পাবো। তো এখানে দেখো এক্সের যেহেতু মান বের করতে হবে, সেহেতু আমরা এই 3টা বাহু যোগ করে তার পরিসীমার সমান করব। তার মানে এখানে x+1 যোগ x+2 যোগ x+3। আচ্ছা, এটা আমরা যদি এই 3টা বাহু যোগ করি তাহলে তার পরিসীমা কত হবে, 15 সেন্টিমিটার হবে। তো বা এই যে দেখো, এবার চলকগুলো আমরা যোগ করি, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, দুইটা এক্স, আর এখানে একটা এক্স, 3টা এক্স। তো এক্স যোগ করলে আমরা পাবো কত, 3x। আর এখানে দেখো 1 আর এখানে 2, তাহলে 1 আর 2 যোগ করলে কত হয়, 3। 3 আর 3 যোগ করলে কত পাবো, 6, তার মানে +6 সমান কত হচ্ছে, 15। তো বা 3x সমান 15 আছে, 15 থাকলো, আর এই যে +6টাকে আমরা কি করবো, -6, অর্থাৎ পক্ষান্তর করব। তো পক্ষান্তর করলে এখানে প্লাস থাকলে পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে। তো বা এখানে 3x সমান হচ্ছে কত, 15 থেকে 6 বাদ দাও, তাহলে কত হলো, 9। তো 3x সমান যদি 9 হয় তাহলে একটা x সমান কত হবে, একটা x সমান হচ্ছে ভাগ হবে, এদের 9কে 3 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ আমরা এই যে 3 দ্বারা ভাগ করতে পারি উভয় পক্ষকে, তাহলে 9/3। তো 3 একে 3, 3 একে 3 কাটা যায়, আর 3 একে 3, 3 3 9। তার মানে আমরা x সমান কত পাইলাম, 3 পাইলাম। তো x এর মানটা কিন্তু অলরেডি পেয়ে গেছি। এখানে কি বলছে যে x এর মান কত, তার মানে x এর মান হচ্ছে আমাদের 3। এই যে এটাই হলো x এর মান।
তো এখানে দেখো আমরা কোনটা মিল পাই। ক নাম্বারের দিছে 3 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, খ নাম্বারে, গ নাম্বারে 4 সেন্টিমিটার এবং ঘ নাম্বারে 9 সেন্টিমিটার। তো আমরা এক্স এর মান কত পাইলাম? 3 সেন্টিমিটার। তার মানে এই যে ক নাম্বারটা সঠিক অ্যান্সার। আচ্ছা, এবার 3 নাম্বার দেখো। 3 নাম্বারে বলছে কোন সংখ্যার 1/4 4 এর সমান হবে। তার মানে কোন সংখ্যার 1/4। তো ধরি যে সংখ্যাটি এক্স। তো এখানে বলছে কোন সংখ্যার 1/4, তার মানে এক্স এর চতুর্থাংশ নিতে হবে। তাহলে এক্স এর চতুর্থাংশ সমান কত? 1/4। তো সমান আমরা এইভাবে লিখতে পারি, এক্স দ্বারা 1কে গুণ করলে এক্স, আর এই যে 4 আছে 4, তার মানে এটাই হচ্ছে 4/1 অর্থাৎ এক্স, যেহেতু পুরা সম্পূর্ণ সংখ্যাটা হচ্ছে এক্স, আর এক্সকে 4 দ্বারা ভাগ করলে আমরা পাবো 4/1, তার মানে 1/4 পাবো। তো এটা কার সমান হবে? এটা বলছে 4 এর সমান। তার মানে এখানে আমরা প্রশ্ন মতে বলতে পারি যে প্রশ্ন মতে এই যে এইটা মানে 4/1 অর্থাৎ 1/4 সমান হচ্ছে কত? 4। তাহলে সংখ্যাটি কত সেটা বের করতে হবে। তো এবার দেখো একটু আড়াআড়ি গুণ করতে হবে। এর নিচে হরে কিছু নাই, তার মানে 1 দ্বারা এক্স এ গুণ করলে এক্স সমান 4 দ্বারা 4কে গুণ করলে 4×4 = 16। তার মানে এক্স সমান কত? 16। তোমার সংখ্যাটি কত ধরেছিলাম? সংখ্যাটি এক্স ধরেছিলাম। তা এখানে আমরা যেটা 16 কোথায়, এই যেটা ক নাম্বারের সমাধান। তো এর পরবর্তীতে আবার কি বলছে লক্ষ্য করো। 4 নাম্বার, 4 নাম্বারে বলছে যে 2, -2 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত। তো এটাকে একটু গ্রাফের সাথে তুলনা করতে হয়। নাম্বার 4 নাম্বারে মনে করো যে একটা গ্রাফে দুইটা রেখা টানা হয়। এটাকে বলা হয় উলম্ব রেখা ওয়াই প্রাইম। এরপর এটা হচ্ছে এক্স অক্ষ বা অনুভূমিক রেখা এক্স আর এক্স প্রাইম। আর এই যে যেখানে ছেদ করেছে এটা হলো মূল বিন্দু 0। তো এখানে একটা বিষয় লক্ষ্য রাখি যে এই যে এক্স অক্ষ যেটা আছে, সেই এক্স অক্ষের এই যে এই সাইড দিকে ধনাত্মক অর্থাৎ প্লাস, আর এই সাইডে এক্স অক্ষের মাইনাস, এইটা হলো মাইনাস। ওয়াই অক্ষের ক্ষেত্রে এই যে উপরের দিকে গেলে ধনাত্মক বা প্লাস, আর নিচের দিকে নামলে মাইনাস। এটা তোমাকে বুঝতে হবে। তো এখানে কি কি বলছে সেটা দেখো। 2, -2। তো এখানে 2, -2 মানে কি? এই যে এটা হলো এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষের মান। তো এক্স অক্ষে কি আছে? 2 মানে +2। তো এখানে এক্স অক্ষে দেখো প্লাস বললাম কোন সাইডে? এই যে ডান সাইডে। তো এখান থেকে আমাদের 2 ঘর যেতে হবে, তার মানে 1 ঘর 2 ঘর। আচ্ছা, এবার ওয়াই অক্ষে কত আছে? -2। তো ওয়াই অক্ষে মাইনাস হলে কোন দিক হবে? এই যে নিচের দিকে হবে। তার মানে কয় ঘর যেতে হবে? 2 ঘর। তার মানে এখান থেকে 2 ঘর যেতে হবে, 1 ঘর 2 ঘর, অর্থাৎ এই যে 1 ঘর 2 ঘর। তো এখানে হবে যে এই বিন্দুতেই হবে হচ্ছে এই যে 2 মাইনাস -2 এর অবস্থান। তো এখানে বলা হয়েছে যে কোন চতুর্ভাগে অবস্থিত। তো এটা হলো চতুর্ভাগটা তোমাকে এভাবে বন্টন করতে হবে যে এটা মনে করো যে প্রথম ভাগ এই সাইড দিয়ে গুনতে হয়, প্রথম ভাগ, এটা দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, এটা হলো চতুর্থ ভাগ। তো এখানে আমরা যেমন এই যে ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরতে হয়, এটা ঘড়ির কাঁটা ঘুরে এই সাইড দিয়ে। আর যদি আমরা গ্রাফকে একটা ভাগ করি তাহলে আমরা এটাকে উল্টা মুখে ভাববো। তো এখানে দেখো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ। তো এই যে বিন্দুটার অবস্থান কোন ভাগে অবস্থিত? তো এখানে যে চতুর্থ ভাগে অবস্থিত, তো সেটাই লিখবো এই যে চতুর্থ ভাগ।
ঘ নাম্বার সঠিক উত্তর। নাম্বার 5, 5 নাম্বারে কি বলছে, ওয়াই অক্ষ বরাবর কোন বিন্দুর ভুজ কত? ওয়াই অক্ষ বরাবর কোন বিন্দুর ভুজ কত? তো এখানে একটা বিষয় লক্ষ্য করি যে এটাকে আবারও আমাদের গ্রাফের সাথে তুলনা করব। এই যে এটা হলো এক্স অক্ষ, এক্স, এটা হলো এক্স প্রাইম, আর এটা হলো ওয়াই অক্ষ, ওয়াই আর ওয়াই প্রাইম। তো ওয়াই অক্ষকে বলা হয় উলম্ব রেখা এবং এক্স অক্ষকে বলা হয় অনুভূমিক রেখা। তো মাইনাস হলে কোন দিক যাবে? এই সাইডে যাবে। প্লাস হলে প্লাস হলে এই সাইডে যাবে, আর মাইনাস হলে এই সাইডে যাবে। আবার ওয়াই অক্ষের প্লাস হলে উপরে উঠবে, আর ওয়াই অক্ষের মাইনাস হলে নিচে নামবে। এটাই হচ্ছে মূল কথা। এখন এখানে প্রশ্ন কি? প্রশ্নটা বলা হয়েছে যে ওয়াই অক্ষ বরাবর কোনো বিন্দুর ভুজ কত? তো দেখো যে ওয়াই অক্ষ কোনটা, যে এটা ওয়াই অক্ষ। এখন ওয়াই অক্ষের যদি তুমি এখানেও ধরো, তাহলে এর ভুজ কোনটা? ভুজ মানে কি? ওয়াই অক্ষে যেটা মিলিত হবে সেটা হচ্ছে ভুজ। তো এই যে ওয়াই অক্ষে যে জিরো, এটা কি? এই যে এখানেই কিন্তু এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষটা মিলিত হয়েছে, তার মানে এটাই হচ্ছে কি আমাদের ভুজ। তো কোটি কোনটা আর ভুজ কোনটা? কোটি হচ্ছে ওয়াই অক্ষ আর ভুজ হচ্ছে এক্স অক্ষ। তো এই যে কোটির এখান থেকে উঠে এই যে এই জায়গাতে গেছে বিন্দুতে, বিন্দুতে যেখানে হবে সেটাই হচ্ছে কি আমাদের ভুজ। তো এই ভুজের এখানে মানটা কত? এখানে মান হচ্ছে জিরো। তো দেখো যে এখানে জিরো হবে, এই যে ক নাম্বার উত্তর হবে জিরো। আচ্ছা, এর পরবর্তীতে আবার কি বলছে দেখো। পরবর্তীতে বলছে 6 নাম্বারে, 6 নাম্বারে বলল দুটি সংখ্যার বিয়োগফল ওয়াই বড় সংখ্যাটি জেড হলে ছোট সংখ্যাটি কত? তাহলে দুটি সংখ্যার বিয়োগফল, কয়টা সংখ্যা? দুইটা সংখ্যা। তো এখানে তার মানে বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা। তো এটা সমান আমরা এর বিয়োগফল পাবো। বিয়োগফল কত পাচ্ছি? ওয়াই। তো বিয়োগফল হচ্ছে কত? ওয়াই। বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা বাদ দিলে আমরা পাবো কত? বিয়োগফল ওয়াই। তো এখানে কি বলছে যে বড় সংখ্যাটি জেড। তো বড় সংখ্যা কত? জেড। বড় সংখ্যা জেড। তাহলে ছোট সংখ্যাটা কত? তাহলে ছোট সংখ্যাটা আমরা বের করার জন্য এই যে এখানে এই প্লাস ওয়াইটাকে পক্ষান্তর করে এই পারে নিয়ে আসবো। তাহলে মাইনাস ওয়াই সমান এই পারে কিছু নাই, মানে কি জিরো হয়ে যাবে। তো এখানে হচ্ছে জেড মাইনাস ওয়াই, এটা হবে সঠিক অ্যান্সার। তো জেড মাইনাস ওয়াই কোথায়? এই যে এটাই হলো সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা আসি 7 নাম্বারে। 7 নাম্বারে কি বলছে, এ বি বাই এক্স ওয়াই এর সমতুল ভগ্নাংশ নিচের কোনটি? সমতুল মানে সমান ভগ্নাংশ। তো এখানে এ বি বাই এক্স ওয়াই এর সমান ভগ্নাংশ কোনটা? তো এখানে দেখো লবে আছে কি এ বি সি, আর এখানে হরে হচ্ছে এক্স ওয়াই জেড। তো লব হর কোনো কিছু কাটাকাটি করা যায় না বা কোনো কিছু মিল নেই, তো এটা সমতুল না, তার মানে এটা হবে না। এবার এখানে আছে এ স্কোয়ার বি আর এখানে এক্স স্কোয়ার ওয়াই। তো যে এই স্কোয়ারটা থাকার জন্য এবং এক্স স্কোয়ারটা থাকার জন্য এর সমতুল ভগ্নাংশ হবে না। গ নাম্বারে কি আছে? এখানে টু আর এখানে টু। তো ভাগ অবস্থায় টু টু যদি কাটা দিই, লব হর ভাগ অবস্থায় কাটা যায়, তো সেই ক্ষেত্রে এখানে থাকে কি এ বি, আর নিচে হচ্ছে কত? এক্স ওয়াই। তো এখানে এ বি বাই এক্স ওয়াই। তো দেখো এটা সমতুল ভগ্নাংশ, যে এটা সমান যা এটা সমানও তাই হয়ে গেল, তার মানে এটাই সমতুল। এখানে ঘ নাম্বারটা সঠিক হবে। আর এটার ক্ষেত্রে দেখো এখানে বি এর উপর স্কোয়ার আছে আর এখানে ওয়াই এর উপর স্কোয়ার আছে, তার মানে কি এটা সমতুল তো না, এটা আলাদা, স্কোয়ার মানে পাওয়ার দেওয়া আছে। তো এটা সমতুল করতে হলে লব হরের টু টু ভাগ অবস্থায় কাটা যায়, গেলে পরে থাকে কত? এ বি আর এখানে এক্স ওয়াই। তো এটাই হচ্ছে এ বি বাই এক্স ওয়াই এর সমতুল ভগ্নাংশ। আচ্ছা, পরবর্তী নাম্বার হচ্ছে 8। 8 নাম্বারে কি বলছে, 3x+1 = 0 সমীকরণের ঘাত কত? তো এখানে সমীকরণের ঘাত বলতে হবে। ঘাত বলতে চলকের উপর পাওয়ারকে বোঝায়।
যেমন এখানে মনে করো যে 3x² প্লাস 2x প্লাস এক্স ইকুয়াল 0, এই একটা সমীকরণ ধরলাম। তো এখানে ঘাত বলতে কি বোঝায়? ঘাত বলতে মনে করো যে এই যে 2x, এটা দেওয়া যাবে না, এটা মনে করো একটা ধ্রুবপদ 2 ধরে নিই। তো আচ্ছা, এই যে দেখো পাওয়ার মানে এক্স এর উপর পাওয়ার যেটা থাকবে সেটাকেই ঘাত বলে। তো এখানে এক্স এর উপর পাওয়ার নাই মানে কি 1, আর এখানে এক্স এর উপর পাওয়ার কত 2, তার মানে এর সর্বোচ্চ ঘাত কত 2। আর এই যে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এখানে আছে কি, এখানে আছে 3x প্লাস 1 দেওয়া আছে সমান 0। তো এক্স এর উপর পাওয়ার বা ঘাত কত আছে? এক্স এর উপর কোনো পাওয়ার দেওয়া নাই বা ঘাত দেওয়া নাই, তাহলে বুঝতে হবে এখানে 1 আছে। তাহলে এখানে আমরা বলবো যে এই 3x প্লাস 1 সমান 0, সমীকরণের ঘাত কত? সমীকরণের ঘাত হচ্ছে কত? 1। এই যে এটা গ নাম্বার উত্তর। আচ্ছা, এরপরে কি বললো 9 নাম্বার? 9 নাম্বারে বলছে কোন সংখ্যার সাথে -5 যোগ করলে 15 হবে? তো কোন সংখ্যার সাথে? তো ধরি সংখ্যাটি সংখ্যাটি কত ধরবো? সংখ্যাটি x ধরি, সংখ্যাটি x। তো এই এক্স এর সাথে -5 যোগ করলে 15 হবে। তো এখানে আমরা প্রশ্ন মতে বলতে পারি যে প্রশ্ন মতে কি বলতে পারি যে এক্স এর সাথে, এই এক্স এর সাথে কি করতে হবে? যোগ করতে হবে কত? -5। তো -5টা আমরা কি করব? যোগ করব। যোগ করলে আমরা সেটা কার সমান পাবো? যোগ করলে যোগফলটা যে 15 হবে, তার মানে 15 সমান হবে। তো আচ্ছা, এবার দেখো এক্স আছে, এক্স থাকলো, প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে? -5 ইকুয়াল 15 আছে 15। তো এক্স এর চলকের আমরা মান বের করব, এর জন্য -5টাকে কি করব? পক্ষান্তর করব। এখানে 15 থাকলো, -5 পক্ষান্তর করলে +5। তাহলে এক্স এর মানটা আমরা কত পাই? 15 আর 5 যোগ করলে আমরা পাবো 20। তো এখানে দেখো 20টাই হচ্ছে আমাদের সংখ্যাটির নির্ণয়ের সংখ্যা। এই যে নির্ণয়ের যেই সংখ্যাটি বলছে কোন সংখ্যা সাথে, তার মানে কি 20-এর সাথে -5 যোগ করলে 15 পাবো। তো এটাই হলো আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, 10 নম্বরে বলছে এক্স এর কোন মান 4x প্লাস 1 ইকুয়াল 2x প্লাস 7 সমীকরণটিকে সিদ্ধ করে। তার মানে এখানে একটা সমাধানের মাধ্যমে এক্স এর মান বের করতে হবে, আর সেটাই হচ্ছে আমাদের সমীকরণটাকে সিদ্ধ করবে। যেমন এখানে যেমন দেখো দেওয়া আছে কত? 4x প্লাস 1 ইকুয়াল কত? 2x প্লাস 7, এটা দেওয়া আছে। তো এই সমীকরণটার মূল বের করতে হবে, মূল বা সমাধান বের করতে হবে। তো এখানে চলকগুলো আমরা এক জায়গায় রাখি। চলক কি আছে? এখানে 4x আছে থাকলো, প্লাস 2x, এটাকে আমরা চলকের কাছে নিয়ে আসবো। তো পক্ষান্তর করলে -2x হবে, সমান 7 আছে 7, আর +1 পক্ষান্তর করলে -1। 4x থেকে 2x বাদ দিলে আমরা পাবো হচ্ছে 2x, আর 7 থেকে 1 বাদ দিলে 6। তো 2x সমান যদি 6 হয় তাহলে একটা x সমান কত হবে? তো এটা গুণ অবস্থায় আছে, 6 এর নিচে গিয়ে ভাগ হবে। 2 কে 2, 3 দুগুণে 6, তার মানে x সমান আমি কত পাবো? 3 পাবো। তো দেখো এক্স এর মান 3। তো এখানে কি বলা হয়েছে? এক্স এর কোন মানের জন্য, এক্স এর কোন মানের জন্য 4x প্লাস 1 ইকুয়াল 2x প্লাস 7 সমীকরণটি সিদ্ধ হবে, তার মানে সঠিক হবে। তো এখানে হচ্ছে আমাদের 3, এটাই সঠিক অ্যান্সার। তো সমীকরণটা ঠিক আছে কিনা, এক্স এর মান যদি আমরা বসাই তাহলে দুই সাইডটা সমান হবে। তো সমানটা আমরা একটু যাচাই করে দেখি, দেখো সমান আছে কিনা। এখানে 4x প্লাস 1 ইকুয়াল 2x প্লাস 7। তো এখন এই সমীকরণটা শুদ্ধ করি। তো 4 আছে, 4 থাকলো, গুণ এক্স এর মান কত? এক্স এর মানে যে আমরা 3 পাইছি, 3 প্লাস 1 ইকুয়াল 2 আছে, 2 থাকলো, ইন্টু এক্স এর মান কত? 3 প্লাস 7। 4 দ্বারা 3 কে গুণ করলে 3 4 12 প্লাস 1 সমান হচ্ছে 3 দুগুণ 6 প্লাস 7। তো আচ্ছা, এখন 12 আর 1 যোগ করলে কত পাবো? 13। 6 আর 7 যোগ করলে কত হবে? 13। তো দেখো এই যে সমীকরণে যে 13,
বাম পক্ষ 13 আর ডান পক্ষ 13, দুই পক্ষ সমান, তাহলে এটাই সমীকরণের সিদ্ধটা সঠিক আছে। তো এখানে 3টা সঠিক অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 1 থেকে 10 নাম্বার পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। আশা করি তোমরা খুব সুন্দরভাবে আজকের এই বহু নির্বাচনী প্রশ্নগুলো বুঝতে পেরেছ। তো আগামী পর্বে আমরা 11 নাম্বার অঙ্কের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।